চোখে দেখে না, ঠিক কিনা? আছে কিনা বলেন না? একটা ক্ষমতার মালিক হয়ে গেছে আর কাউকে মানুষ মনে করে না। যাত্রার উপর আক্রমণ করে, যাত্রার উপর কি করে হামলা করে, যাত্রার ইজ্জত দিয়ে সিনেমিনি খেলে, কিন্তু সেই জালেম কখনো চিন্তা করে নাই পৃথিবীর ইতিহাসে কোনো জালেম জুলুম করে টিকতে পারে নাই, তাদের শোচনীয় পরাজয় হয়েছে, কিন্তু সেটা কখনো শিক্ষা নেয় নাই, বরং সে অহংকারী হইয়া ক্ষমতার মস্ততে বসিয়া ক্ষমতা পাইয়া দুনিয়ার মানুষকে জ্বালাইয়া সারখার করে দিয়েছে। হয়েছে কিনা বলেন না? ঠিক। কিন্তু আমাদের তো অন্তরের চক্ষু বন্ধ, দেখিও দেখি না, বুঝিও বুঝি না, শুনিও শুনি না। অহরহ আমাদের সামনে ঘটনা পড়ার পরেও এখন আবারও যে সেই বলেন, আবারও কি যে অহংকার একমাত্র আল্লাহকেই সাজে। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অহংকার একমাত্র আল্লাহর জন্য। অহংকার সে করবে যে কারো প্রতি কোনো কাজে মুহতাজ নয়। এই পৃথিবীতে একমাত্র যিনি কোনো মুহতাজ নয়, মুখাফেক্কির, তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন না? আল্লাহ। আল্লাহ কোনো কাজে কারো মুখাফেক্কি নয়, উনি স্বয়ং সম্পূর্ণ। উনি কোনো সন্তানের মুখাফেক্কি নয়, উনি কোনো নেতার মুখাফেক্কি নয়, উনি দলীয় কর্মীর মুখাফেক্কি নয়, ওনার কোনো সাহায্যকারীর মুখাফেক্কি নয়, কোনো কারো মুখাফেক্কি নয়। আল্লাহ একদম একক এবং ওনার কোনো সমকক্ষ নেই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আল্লাহ সমকক্ষ দুনিয়াতে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বনি আদম প্রতি কদমে কদমে আমরা মুহতাজ। কিছুক্ষণ ঘুম না হইলে আমি কাহিল হইয়া যাই, কত পারিয়েন না বইতাম, ঘুমে আমার খুব সাবে, ঘুম না গেলে আমি আর কাজ করতে পারব না। কিছুক্ষণ কাজ করলে ক্লান্ত হয়ে বিশ্রামের মুহতাজ। ক্ষুধা লাগলে ফেটে চিনচিনে কত বাদ দে, গাড়ি কুলু আল্লাহ হয় না হয়ে যাবো, তাড়াতাড়ি বাদ দে, মাথা ঘুরেন, হয় কিনা বলেন না? একটু ফাতলা পায়খানা হইলে কতক্ষণ হলে কথা হারিয়েন না, একের কাহিনী গেছি, 2-3 বার ফাতলা পায়খানা হয়ে গেলে বাহাদুরি শেষ। এবার লাট বাড়াই দিয়ে উঠন যায় না, ঠিক কিনা কন না? তো যেই বনি আদম মাত্র কয়েক ওয়াক্ত পাতলা পায়খানা হয়ে গেলে তার শরীরের শক্তি শেষ, তাকে তো বাহাদুরি করা মানায় না, অহংকার করা মানায় না। অহংকার একমাত্র ওই জাত, ওই সত্তা করবেন যিনি কোনো কাজ করতে কারো মুখাপেক্ষী না, যিনি দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী না, সব কাজ উনি একক একক এককভাবে নিয়ন্ত্রণ করে, যার সমকক্ষ সাহায্যকারী কেউ নাই এবং কোনো প্রয়োজন বলেন না নাই। কিন্তু আজ আমাদের অহংকার, আমি ইমাম সাহেব, আমি একটা মানে বিশাল ক্ষমতার মালিক, আমি মুফতি সাহেব, আমি বহুত বড় জ্ঞানী হয়ে গেলাম, আমি এমএ পাস, আমি বড় বিজ্ঞানী হয়ে গেলাম, মানুষ আমার সালাম করুক, এগুলোই আমাদের অবস্থা। এই জন্য দেখা যায় একজন আরেকজন তুচ্ছ তাচ্ছিল্য করতে চিন্তা করে না। কেন? সে মনে করে আমি বড়, সে ছোট, আমি বড়, সে বলেন না ছোট। অথচ প্রত্যেকটা মানুষ নিজেকে ছোট মনে করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে নিজেকে ছোট মনে করে সে নিজের দৃষ্টিতে ছোট, কিন্তু মানুষের দৃষ্টিতে সে অনেক বড়। আর যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা করে, দাম্ভিক হয়, সে নিজের মনে করে অনেক বড় কিছু, কিন্তু মানুষের নজরে সে অত্যন্ত নিকৃষ্ট, এমনকি শিকার কুকুর থেকেও নিকৃষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع رفعه الله ومن تكبر وضعه الله। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তাওয়াজু করবে, নম্রতা ভদ্রতা ইখতিয়ার করবে, নম্র ভদ্র হবে, চক্ষুকে নিচের দিকে রাখবে, মাথাকে নিচের দিকে রাখবে, নিজেকে সবচেয়ে ছোট মনে করবে, আল্লাহ বলতেছেন যে সে দুনিয়ার মানুষের নজরে অনেক বড়, আমি আল্লাহর কাছেও বড়। ওয়ামান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। আর যে অহংকার করে, দাম্ভিকতা করে, নিজেকে বড় শিক্ষিত মনে করে, নিজেকে বড় ক্ষমতার মালিক মনে করে, নিজেকে বড় মুফতি মুহাদ্দিস মনে করে, পয়সাওয়ালা মনে করে, অনেক বড় ক্ষমতাশীল মনে করে, অনেক বড় শক্তিওয়ালা মনে করে, আল্লাহর হাবিব বলেন সে নিজের কাছে নিজেই অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলা জীবনে যে কোনো মুহূর্তে তাকে লাঞ্ছিত করবে। পৃথিবীর মুখে কোনো অহংকারী ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না, সবাইকে বেইজ্জত হইতেই হইছে। বলেন তো, ইবলিস থেকে এত বড় আলেম আল্লাহর নবীর পরে আর কি আছে? কে ছিল বলেন না? নবীদের পরে ইবলিসের থেকে বড় আলেম দুনিয়াতে আর কেউ ছিল না। মহাজ্ঞানী ছিল, মহা ইবাদতকারী ছিল, তার থেকে বড় আবেদ কেউ ছিল না। কিন্তু একমাত্র অহংকারের কারণে কোথায় গেছে বলেন না? জাহান্নামের অতল গহ্বরে। সে যায় নাই। কিয়ামত পর্যন্ত ইবলিসের অহংকারের সবক যাদের কাছে আছে তারাও জাহান্নামী। তারাও বলেন না, তারাও জাহান্নামী। বলেন তো, কারুন থেকে বেশি সম্পদ পৃথিবীর বুকে আর কার আছে বা কার ছিল? কিন্তু কারুন সম্পদ পাইয়া অহংকারী হয়ে যাওয়ার কারণে, দাম্ভিক হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জমিনকে বলছে, জমিন ধর,
জমিন এক মুহূর্তে কারণকে ধরে ফেলছে, কিয়ামত পর্যন্ত কারণ আস্তে 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 নিচের দিকে ধসতেই থাকবে। দেখা গেল তার সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন বড় ক্ষমতার মালিক ছিল, যার কারণে আনা রব্বুকুমুল আলা বলেছিল আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু আল্লাহ দেখাইছে দুনিয়ার মানুষরা খোদা হওয়ার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। ফেরাউন যত ক্ষমতার মালিক হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউনকে নীল নদীতে ডুবাইয়া সুবাইয়া আস্তে আস্তে মারছে। কি বলেন? ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনো আছে না? কিভাবে সইয়ে রাখছে, বুঝাচ্ছে যে এই ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল, দেশে মানুষকে মানুষ মনে করে নাই, মন চাইছে জবাই করাইছে, মন চাইছে মারাইছে, যা মনে করে তাই করছে। এবং তাই নয়, আনা রব্বুকুমুল আলা বলে আমি সবচেয়ে বড় কথা দাবি করেছিল। কিন্তু সেই ফেরাউন লম্বা হইয়া শুয়ে আছে, তার গায়ের থেকে মাছি মশা তাড়ানোর তার ক্ষমতা বলেন না নাই। পৃথিবীর সমস্ত অহংকারীকে শিক্ষা দিছে, অহংকারী অহংকার করবা না, তোমার পরিণতি এমন হবে। বলেন তো, আবু জাহাল আল্লাহ নবীর চাচা না? কি বলেন? আল্লাহ নবীর চাচা তো কুরাইশ বংশের না উনি? কিন্তু কুরাইশ বংশের হওয়ার পরেও তার অহংকার তাকে ধ্বংস করেছে। বলেন না কিসে? তার অহংকার তাকে ধ্বংস করেছে। ক্ষমতার লোভ, অর্থের লোভে তাকে ধ্বংস করেছে, সর্দারের লোভে তাকে ধ্বংস করেছে। সে ভাবছে মক্কা নগরীতে আমি তো বড় সর্দার, আমি বড় নেতা, আবার মোহাম্মদ নামের ক্যাডার নেতা হওয়ার জন্য, এই জন্য সে অহংকার করে এমন অবস্থা হয়েছে, ছোট দুটো বাচ্চার মাধ্যমে নিহত হয়েছে এবং শেষ কল্লা কাটাইয়া তাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ পারেন, সব কিছু পারেন। নমরুদ ক্ষমতার মালিক ছিল। নমরুদ শুধু বাংলাদেশের ক্ষমতার মালিক না, ইন্ডিয়ার ক্ষমতার মালিক না, মহাভারতের ক্ষমতার মালিক না, এশিয়ার মালিক না, পুরা পৃথিবীর মালিক ছিল। কিন্তু আল্লাহ বুঝেছে, নমরুদ তুই যখন নাকি ক্ষমতা পাইয়া কিসে হারা হয়ে গেলি, তোর নিজেকে যে খোদা দাবি করছ, তোকে মারার জন্য আমি কোনো বড় মাখলুক ব্যবহার করবো না, কোনো মানুষ ব্যবহার করবো না, হাতি ঘোড়া ব্যবহার করবো না, লেকেরা একটা মশা মাছি দিয়া তার নাকের মধ্যে ঢুকাইয়া আস্তে আস্তে তসায় তসায় দুনিয়া থেকে তাকে ধ্বংস করেছে। ঠিক কিনা? অহংকার করা সাজে না, অহংকার করা যাবে না। আজ অহংকারের কারণে আমাদের অন্তরে হিংসা অন্যের জন্য। কোন ব্যক্তি যদি কারো প্রশংসা আমার কাছে করে, ফট করে আমি কই কি, আরে কি হাতে কি জানো তুমি, হাতে কি করছো ছোটকাল আমি জানি, হাতের আব্বা কি করছে আমি জানি, এগুলো সত্যি মুষ্টি কি আছে আমি জানি। অহংকারে তাকে এই কথাগুলো বলা হয়, কি শেখায়ত করা হয়। এই জন্য অহংকার খুব মারাত্মক। আল্লাহ হাবিবের সাথ করেছেন, যার কলমের ভিতরে জররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাত হারাম হারাম হারাম। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ও ভাই, এই পৃথিবীর বুকে সমস্ত সৃষ্টির সেরা, বনি আদমের সমস্ত মানুষের সেরা আমার আপনার নবী আকায়ে নামেদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেন, কিতাবের মধ্যে আছে, সিরাতের মধ্যে আছে, আল্লাহর হাবিব সবার পিছনে হাঁটতেন। উম্মতকে শিখেছেন এই কথা, তুমি নেতা হলে তুমি পিছনে থাকো, যাতে তোমার অন্তরে অহংকার বলেন না আসে। আজ তো নেতা ব্যাগে রাখতে থাকবো, আমি ইমাম আমি ব্যাগের আগে থাকবো, আমি শিক্ষক আমি ব্যাগের আগে থাকবো, যদি আমার কাছাকাছি কেউ যায় আমি সব করাই বেয়াদব পিছে যা, আমি একজন ইমাম আমি একজন শিক্ষক, তুই আর সমানে কি লাইবি, মানুষে দেখবো না আমি হেডম দেওয়াদের কষ্ট। আর ব্যাগে ব্যাগে কি করো বলেন না, নেতা বলি কক না, ব্যাগের আগে আগে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের সাথে বসতেন, এমন ভাবে বসতেন সমান হাঁটু, কারো থেকে আগে গিয়ে বসতেন না। এই কথা বুঝাইতেন বনি আদম সবগুলো আমরা সমান, একজন অহংকার করে সামনে বসার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীকে নবী হিসাবে চেনার জন্য আলামত লাগতো, নয় সবাই মনে করতো এখানে কে আছে নবী আমরা জানি না, কারণ সবাই কিভাবে বসছে, সমান ভাবে বসছে। আজ আমরা তো কোনো মজলিসে বলি, যারা নেতা এতটা বললে আগে শেষ সাইডে, এই নেতা বইবো শেষ সার, এই অমুক বইবো নেতা বইবো শেষ সার, নেতারা সামনে বইবো বরাবর, যারা ছোট নেতা ফাতি নেতা আস্তে আস্তে পিছনে বইবো। আর হেমিয়ার অহংকার কাম করে, হেমি আইলেও পিছনে শেয়ারে বইয়ে না, হেমিয়ার অহংকার কি কাম করে, আর আমি নেতা না আর পিছনে কেন বমু গলায় দে, তার তো আমরা সামনে রয়েছ, কথা ঠিক কিনা বলেন না? গলায় দিয়ে কি বুঝায়, আমি নেতা আমার জায়গা সামনে, পিছনের চেয়ারে আমার জায়গা ন, এমনি পিছনের চেয়ারে খালার জায়গা থাকা সত্ত্বেও এমনি হেঁটে বইতে নত, খালি গলায় দিয়ে দৃষ্টি আকর্ষণ করে, নেতা সব আসেন আসেন, একদম জাহাজের কষ্ট এনে বইয়েন এনে বইয়েন, এর অবস্থা আমাদের।
তাহলে আমাদের অন্তরের অনেকগুলো রোগের মধ্যে 1 নম্বর রোগ হলো বলেন না অহংকার। আরবিতে বলা হয় তাকাব্বুর, আর বাংলাতে বলা হয় অহংকার। 2 নম্বর হাসাদ, হিংসা। আজ আমাদের সমাজে অন্তরের মধ্যে হিংসা ভরে রয়েছে। একজনের হিংসা, একজনের খানা আরেকজনের কাছে ভালো লাগে না, একজনের ভালো কাপড় আরেকজনের কাছে ভালো লাগে না, একজনের ছেলে শিক্ষিত আরেকজনের কাছে ভালো লাগে না, একজনের মেয়ে ভালো কিনলে বিয়ে দিয়ে তার কাছে ভালো লাগে না। এক কথা, একজনের ভালোই একজন দেখতে পারি না, সারাক্ষণ হিংসার মধ্যে ডুবা আছে। অথচ আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। উম্মত, হিংসা কত মারাত্মক জানো না? হিংসা কত ভয়াবহ জানো না? একটা শুকনা লাকড়িকে আগুন যেরকম খাইয়া সব অল্প সময় বর্ষ করে ছাই করে দেয়, হিংসাগুলা মানুষের ইবাদত বন্দেগী সবগুলাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাষতে পড়ি। ও মা বোন, আপনি রোজা রাখেন না ফুল রোজা, আপনি একটা রোজাও ছাড়েন না, সব কিছু করেন, কিন্তু অন্তরে যদি সামান্যতম হিংসা থাকে, আপনার আমার ইবাদত বন্দেগী কোন আল্লাহর দরবারে কবুল বলেন না। হিংসা করা মানে হলো আল্লাহর তকদিরকে অস্বীকার করা, বলেন না। হিংসা করা মানে তকদিরকে অস্বীকার করা। আল্লাহ তার তকদিরে রেখে রেখেছে তার সন্তান বেশি, আমার হিংসা করার কি আছে? আমার তকদিরে আছে সন্তান কম হবে, আমি চিন্তা করার কি আছে? আল্লাহ তার সন্তানকে শিক্ষা দিতে বড় বানাইছে, তকদিরে আছে, আমার হিংসা করার কি আছে? আমার ছেলেকে আল্লাহ দেয় না, এটা আমার তকদিরে, হিংসা করার কি আছে? আল্লাহ তাকে অর্থবিত্ত বেশি দিয়েছে, তকদিরে আছে তার, এটা আল্লাহ দিয়েছে, অসুবিধা কি? আল্লাহ হয়তো আমাকে দেন নাই, তার মধ্যে কোনো হিকমত আছে, আমি ধৈর্য ধারণ করবো, বুঝবো যে আল্লাহর কোনো হিকমত আছে, হিংসা করার কি আছে? হিংসার আগুন অন্তরে দাও দাও করে চলে। যাদের অন্তরে হিংসা থাকে তাদের ঘুম ঠিক মতো হয় না, খাইতে ভালো লাগে না, সারাক্ষণ হিংসার আগুন কুটকুট করে তারে জ্বালায়, ঠিক কিনা বলেন না? তার দুনিয়াও বরবাদ, আখিরাত বলেন না বরবাদ। হিংসা করা যাবে না। একটি কথা মনে রাখবেন, হিংসা হারাম। গিবতা, যাকে বাংলা বলা হয় ঈর্ষা, এটা জায়েজ। ঈর্ষা কি বলেন না? জায়েজ। কথা বুঝে নিয়ে আবার, হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য আছে। হিংসা হইল আল্লাহ আরে নেয়ামতিন দবা না দো হিসারি করে তার তো লই যাবেন, হিসার মানে কে কর না, এই নেয়ামত আমি পাইবে না পাই হিসাদি কই তার তো লই যাবেন, এটাকে বলা হয় হিংসা। আর গিবতা বা ঈর্ষা বলা হয় আল্লাহ তুমি কি দান করেছো তাকে, আমাকেও দান করো, তার সন্তান দিয়েছো আল্লাহ তুমি আমাকেও দান করো, আল্লাহ তার ছেলেকে বড় মেধাবী বানাইছো, আমার ছেলেকেও মেধাবী বানাও, আল্লাহ তাকে সম্পদ দিয়েছো হালাল ভাবে, আমাকেও দান করো, আল্লাহ তুমি তাকে এলেম দান করেছো, আমাকে এলেম দান করো। এটার নাম হলো গিবতা বা ঈর্ষা, এটা জায়েজ, এটা বলেন না? আমাদের সমাজে আমাদের পুরুষরা যা আছে না আছে, আমাদের মহিলাদের হিংসার কোনো শেষ নেই, বলেন না? ঘরে ঘরে বলেন না, ঘরে ঘরে হিংসা। হিংসার কারণে আজকে ভাই ভাই বিভক্তি, হিংসার কারণে ছেলে আর বাপের ভিতরে বিভক্তি, হিংসার কারণে চাচার ভাতিজার ভিতরে বিভক্তি, হিংসার কারণে সমাজে একজনের সাথে সারাক্ষণ লাড়ালাড়ি, ঠিক কিনা বলেন না? এটার মূলে কিন্তু হিংসা, বলেন না? কি আর হিংসা? ও ভাই, তার খানা সে খাবে, আপনার খানা আপনি খাবেন, কেন টেনশন করবেন? আপনি কেন হিংসা করবেন? আল্লাহ তাকে ভালো চালাচ্ছে, আপনি দোয়া করেন আল্লাহ তাকে আরো দাও, তার মতো আমারও দান করো। যদি আল্লাহ দিতে যায় কোনো অসুবিধা আছে না, কর না, আপনার লস আছে না, এটা কর না। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, যদি কারো ব্যাপারে তোমার অন্তরে হিংসা আসে, তার চিকিৎসা হলো তার আড়ালে দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলবে আল্লাহ তার প্রতি আমার হিংসা আছে, আল্লাহ হিংসা দূর করো, তাকে নেয়ামত আরো দাও, পাশাপাশি আমাকেও দান করো। পারবেন কিনা এটা বলেন না? ইনশাআল্লাহ। এই দোয়া করলে হিংসা আস্তে আস্তে চলে যাবে। যার ব্যাপারে হিংসা আছে তাকে যাইয়েই প্রথমে সালাম দিবেন, যার ব্যাপারে হিংসা আছে তাকে মাঝে মাঝে দোয়ানে দাওয়াত দিয়ে চা খাওয়াবেন, যার ব্যাপারে হিংসা আছে কিছু হাতে নিয়ে তার বাড়িতে যাবেন, দেখবেন যে হিংসার আমল এই বট বৃক্ষ, এই জালিম বৃক্ষ আপনার অন্তর থেকে আস্তে আস্তে চলে যাবে, এই রোগ চিকিৎসা হয়ে যাবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলেছে, যার ব্যাপারে হিংসা তোমার অন্তরে আছে 5 ওয়াক্ত নামাজ তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো, দেখবা তোমার অন্তর থেকে হিংসা আস্তে আস্তে চলে যাবে, তার প্রতি মহব্বত হয়ে যাবে। 2 নম্বর রোগ কি বললাম? হিংসা। 3 নম্বর রোগ হলো রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত, বলে না? লোক দেখানো ইবাদত। আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الأصغر وهو الرياء। আল্লাহর হাবিব বলেন,
আমার উম্মতের ব্যাপারে যে জিনিসটা ভয় করি বেশি, এটা হলো ছোট শিরক, অর্থাৎ রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত। আল্লাহ হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে লোক দেখানোর জন্য সদকা দিল, দান সাকাওয়াত করলো, শিরিক করলো। এক কথায় তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রিয়াকে ছোট শিরিক বলা হয়েছে। আজ আমাদের সমাজে অনেকে অনেক কাজে শিরিক করে ফেলি, আমরা নিজের ইচ্ছায় অনিচ্ছায় শিরিক করে ফেলি। আল্লাহর নবী বলেন যে, ও ঈমানদার, তুমি তো নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করো, অথচ তোমার অবচেতনে, তোমার খামখেয়ালিতে এমন কথা তোমার মুখ থেকে বের হয়, এমন কাজ তুমি করো যার দ্বারা তোমার ঈমান অনেক আগে চলে যায়, তুমি খবর রাখো না। কি কয়? কথা আমার ছেলে আর খাওয়াইবো, কয় কিনা অনেক মুরব্বীরা কর না, মহিলারা কয় কিনা আমার ছেলে আমারে বলেন না। হ্যাঁ, ছেলে উসিলা হইতে পারে বটে, খাওয়ানেওয়ালা একমাত্র বলেন না আল্লাহ। আমার জমিন উসিলা বটে, জমিন আমাকে খাওয়ায় না, খাওয়া একমাত্র করে বলেন না আল্লাহ। আমার ব্যবসা উসিলা, ব্যবসা আমাকে খাওয়ায় না, খাওয়ানেওয়ালা একমাত্র বলেন না আল্লাহ। আমার রোগ চিকিৎসা করেন আল্লাহ। ডাক্তার এবং ওষুধ উসিলা। কেউ যদি মনে করে ডাক্তার আমাকে ভালো করে, ওষুধ আমাকে ভালো করে, বলতে হবে এটা শিরক, এটা হারাম, তাহলে ওষুধ ব্যবহার করা হারাম। ওই মনে কষ্ট নিবেন না। আজকাল আমাদের সমাজের খানা জাফত গুলো হয়ে গেছে লোক দেখানো বেশিরভাগ, কোন না ঠিক না? ঠিক। বাপ মারা গেছে, মা মারা গেছে, 40 করবো, পুরা গ্রাম দাওয়াত দিয়ে কি বলেন না খাওয়াই। দেখা যায় দাঁড়িয়ে করিয়ে সবের বেলায় কিছু হয় না। ওলামায়ে কেরাম যদি বলে ভাই খাবার দিবেন, ভালো কথা, গরিবকে খাবার অনেক সওয়াব। এক কাজ করেন, এলাকার যে সমস্ত অসহায় গরিব যাদের পেটে খাবার নেই, গায়ে কাপড় নেই, এদেরকে নগদ টাকা দিয়ে আসেন। যদি নগদ টাকা দিয়ে সুদের ব্যবসা করবে মনে হয়, নগদ টাকা দিয়েন না, প্রয়োজনে তার পরিবারের সদস্য অনুযায়ী কিছু ডাল, কিছু চাল, কিছু গোস্ত, কিছু পেঁয়াজ, কিছু তেল রাত্রের অন্ধকারে লুকিয়ে দিয়ে আসেন। মনে করে কেউ করে তুমি মানছি হইল না, তাহলে তোরা লাভ হলো কি? তাহলে বলেন তো এটাই তো রিয়া, এটাই তো বলেন না লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। আমাদের সমাজে কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ হজ করার তৌফিক দেয়, আছে না অনেকে? আপনি হজ করিয়ে আছেন, মানুষে আপনাকে হাজি বললে কিছু করার নাই, মানুষের মুখে তো আপনি মুখে হাত দিতে পারবেন না। কিন্তু কিছু লোক আছে হজে এখনো যায় না, মাত্র নিয়ত করেছে, ঢাকা এয়ারপোর্টে ব্যাগের ভিতরে লিখে নিয়েছে হাজি আব্দুল্লাহ, আছে কিনা বলেন না? হাজি বলেন না আব্দুল্লাহ, বাড়িতে লিখে রাখে অমুক হাজি সাহেবের বাড়ি, আছে কিনা বলেন না? আচ্ছা এমনি বুঝায় যে এমনি হজ করেছে দুনিয়ার মানুষ ব্যাগে, জানো এটাই রিয়া, এটাই বলেন না রিয়া। আল্লাহ শুকর, কেউ মনে কষ্ট নিবেন না। আল্লাহ অনেকবার হজ এবং উমরা করার তৌফিক দিয়েছে। নিজের জানা মতো জীবনে এখনো কখনো হাজি আলহাজ কিছু লিখি নাই, আলহামদুলিল্লাহ, কারণ হজ করেছি আল্লাহর জন্য। আল্লাহ যদি কবুল করে, দুনিয়ার মানুষ আমাকে হাজি বললেও কি না বললেও কি, আর যদি আল্লাহ কবুল না করে আমি লক্ষবার হাজি লিখি, দুনিয়ার মানুষ বেগুন আলহাজ আমারে ডাকে, আমার 40 লাভ হবে না, কর না কর কামে বলি। তাহলে ইবাদত বন্দেগী সব কার জন্য বলেন না? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আমার আব্বাদের মাঝে মাঝে মজাক করি বলতেন যে আমাদের সমাজের কিছু লোক আছে যারা আল কাটা বেললে হজ করতে যায়, আল বুঝেন না, আল হজ আছে কিনা কর না? ও ভাই, আপনি তো নামাজ পড়েন, আপনি লেখেন না আল মুসল্লি, লেখেন না কর না? আপনি তো রোজা রাখেন, আপনি কি লেখেন না আস-সায়েম, নামাজ শুরুতে লেখেন না কর না? কিন্তু হজ করলে কেন লেখেন ভাই? আগেও বললাম, যদি কেউ আপনার নামে হাজি আলহাজ লেখে, আপনি তার হাতে হাত দিতে পারবেন না, সে কলম দিয়ে লিখতেছে, আপনি কি করবেন? বাধা দিবেন প্রয়োজনে। আবার যদি আপনার অজান্তে ঘোষণা দিয়ে দেয়, আপনার কিছু করার নাই, কিন্তু আপনি কেন প্রথমে বলবেন আলহাজ? আমরা দেখি তো মানুষের লিস্টি করবো, হয়তো দানের লিস্টি, টাকার লিস্টি, উনি যাই করে লেখেন হাজি আব্দুল্লাহ, মানে হাজি বড় কয় আব্দুল্লাহ আসতে কয়, মানে ব্যাগে হলো আমি হাজি সাহেব। ওরা লোক দেখানো, ওরা কি দেখানো বলেন না? লোক দেখানো। ও ভাই, আমাদের সমাজে এমন কিছু আল্লাহর বান্দাও আছে যারা চাকরির সুবাদে সৌদি আরব দীর্ঘদিন ছিল, মাঝে মাঝে গর্ব করি কয় হুজুর আলহামদুলিল্লাহ আমি 13 বার হজ করেছি, 29 বার উমরা করেছি, কিন্তু মসজিদের কাছেও যায় না, আছে কিনা বলেন না? আছে না সমাজে? কর না, এটা মানছেন হুনাই কিয়া আমি হাজি সাহেব, আমি উমরা করেছি অনেকবার, কিন্তু নামাজের কাছেও যায় না। ও হাজি সাহেব, ও উমরা করেনওয়ালা, স্পষ্ট শুনো, আল্লাহর নবী বলেছেন
এক ওয়াক্ত নামাজের পরিবর্তে 70টা মকবুল হজ এক পাল্লায় দিলে এক ওয়াক্ত নামাজের সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখো, তুমি 70 বার হজ করেছো, 80 বার উমরা করেছো, মানুষের কাছে প্রকাশ করতেছো, কিন্তু মসজিদে যাও না, নামাজ পড়ো না। বোঝা গেল তোমার এই হজ উমরা মানুষকে দেখানোর জন্য, মানুষের সামনে কই বাড়াবার জন্য। তুমি আসলে ফাজি, হাজি না, তোমার নাম হলো ফাজি, ফাজি, ফাজি। 3 নম্বর রোগ কি বললাম? রিয়া। বলেন নাকি রিয়া? এটা অন্তর রোগের কথা বলতেছি, রিয়া। আল্লাহর হাবিব বলেছেন, ডান হাতে সদকা করবা যাতে তোমার বাম হাতে খবর না পায়। এক কথাই হলো লুকাইয়া লুকাইয়া সদকা করবা যাতে দুনিয়ার কোনো মানুষ না জানে। আমাদের সমাজে কিছু লোকের ফুসকারে নাম উড়ে, উঠে কিনা কন না, মাহফিলের সভাপতি হিসাবে নাম উড়ে, অথবা মসজিদের সভাপতি হিসাবে নাম উড়ে, অথবা যারা বিভিন্ন মেম্বারের চেয়ারম্যানের দাঁড়ায় নাম উঠে না পোস্টারে? কি লেখে? দানবীর, দানশীল, গরিবের বন্ধু। আসলে গরিবের 20 বাড়ি 30 উঠে এলার মিয়া বলে গরিবের বন্ধু। দান করতে জীবনে কেউ দেয় না, দানের হাত কেউ দেয় না, এই বিশিষ্ট দানবীর, দানশীল হয়ে গেছে। আর যদিও করে থাকে, যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়ে থাকে, তুমি দানশীল দানবীর প্রকাশ করার তো কিছু নাই। দান যদি করে থাকো লুকোয় লুকোয় করো, যাতে আল্লাহ জানে আর তুমি জানো, দুনিয়ার কেউ দ্বিতীয় জন আর না জানে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা যখন নাকি জমিন তৈরি করলেন, এই পুরো পৃথিবী পানি ছিল, পানি ছিল। আল্লাহ বর্তমানে যেখানে খানায় কাবা আল্লাহর ঘর আছে, এখান থেকে মাটি বিছানি শুরু করলেন। দুনিয়া আস্তে আস্তে সরাইল চতুর্দিকে। পানির উপর মাটি দেওয়ার পরে লস হওয়া শুরু হয়েছে। এবার লস হওয়া শুরু হইবে না? লস হওয়া শুরু হয়েছে জমিন। আল্লাহ তাআলা এই যে পাহাড় নামক বস্তুকে ফেরাক হিসেবে মারি দিছে। পাহাড়টা মারার পরে জমি স্থির হয়ে গেছে। আল্লাহ সহায় করে না। আচ্ছা, আমার ফেরেশতারা কি দুনিয়ার সমস্ত কাহিনী জানে না? আমার বান্দামি কি ফেরেশতা বুঝে না? ফেরেশতা তো এমন এক জাতি যে জাতিকে আল্লাহ বানাইছে ইবাদত বন্দেগীর জন্য। তারা দুনিয়ার লবণ মরিচ বুঝে না, তারা দুনিয়ার রুমসালন বুঝে না, তরকারি বুঝে না, বান্দামি শয়তানি কিছুই বুঝে না। তাদেরকে আল্লাহ যেই জন্য বানাইছে তারা ওই কাজেই লিপ্ত। যখন নাকি জমি লড়াচড়া করতেছিল, আল্লাহ পাহাড় নামক ফেরাক বাড়ি দিলেন, জমি স্থির হয়ে গেল। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ওমা জমিন লড়াচড়া করলো, এমন এক জিনিস বাড়ি দিল যে জমি মারার সাথে জমি স্থির হয়ে গেল। তারা আশ্চর্য হয়ে আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ এর থেকে আরো শক্ত জিনিস কিছু আছে না? পাহাড় থেকে শক্ত জিনিস আর কিছু আছে না? আল্লাহ বললেন আছে, তার নাম হলো লোহা। কি বলেন না? লোহা দিয়া পাহাড় কাটে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, লোহা থেকে বড় কোনো জিনিস আছে না? আল্লাহ বললেন আছে, সেটা হলো আগুন। আগুনের মধ্যে লোহা দিলে লোহাটা গলে যায়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, আগুন থেকে অনেক কঠিন জিনিস কিছু আছে না? ফেরেশতারা বললো আছে, তার নাম হলো পানি। পানি দিয়ে আগুন নিভানো হয়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, পানি থেকে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বললেন আছে, তার নাম হলো বাতাস। এই পানি নামক মেঘকে দিক থেকে সেক দিক বাতাস নিয়ে যায়। বাতাসের থেকে শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ তাআলা বললেন বাতাস থেকে শক্তিশালী আছে ওই জিনিস, যে জিনিস বনি আদম ডান হাতে সদকা করে বাম হাতে জানে না। ওই দানের মূল্য, দানের ওজন ওই পাহাড়টা সবগুলা থেকে বেশি। কিসের দাম বলেন না? বনি আদম ডান হাতে সদকা করে বাম হাতেও বলেন না জানে না। দান করবেন লুকাইয়া লুকাইয়া, চুপে চুপে, যাতে কেউ না জানে, এমন ভাবে দিবেন আপনি দাতা আর যে গরিবটা আর 3 নম্বর আল্লাহ, এই সারা যাতে দুনিয়াতে আর কেউ বলেন না না জানে। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, রমজান আইলে আসল তো জাকাত হিসাব করে দেয় না। মানুষকে দেখাবেন না কিছু জাকাত দিব, 13 নম্বরের কাপড় কিনে আনি লাইন ধরাইয়া ভিডিও করিয়া কি করি বলে আস্তে 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 দেখিলে মানছে মনে করবো যে অমুক দানসের মানুষের লুঙ্গিয়া কাপড় দিছে। আসলে কাপড় কিন্তু হিমবার মতো না, 13 নম্বরের কাপড়। ঠিক কিনা কর না? ও ভাই, চিটাং টেরিবাজার কাপড়ের দোকান দেখছেন না? অনেকে গেছেন না? টেরিবাজার কাপড়ের কারখানা। রমজান আইবার আগে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। এটা অর্থ বুঝছেন না? 13 নম্বরের কাপড় পাওয়া যায়। কত নম্বরের কর না? কত নম্বরের কর না? তার অর্থ আপনি দিবেন লাইন ধরে 100 টাকা 150 টাকা কাপড় 300 জনকে দিবেন। মানুষ মনে করবে ওরে বাবা কত বড় লোক, লাইন ধরছে, লাইন হারোই, গেট হারোই, রোড জমতে গেছে বই সাবা সাবা মানুষ পড়ে যায়। সবদিন ফলো করি প্রচার হবে অমুক সাহেবের কাপড় আনতে গিয়া ফতদলিত হইয়া 3 জন মারা গিয়েছে। অর্থাৎ সে বড় দানশীল। যারা মারেন তার গোয়ালে, যারা মারেন তার গোয়ালে।
এটা কেন করছে বলেন না? কি জন্য বলেন না? লোক দেখানোর জন্য। কি জন্য বলেন না? লোক দেখানোর জন্য। আমার একটা প্রশ্ন, সাপোজ আপনার জাকাত 1 লক্ষ টাকা আসছে, কয় লক্ষ বলেন না? 1 লক্ষ। আপনি 1 লক্ষ টাকা দিয়া দামি দামি কাপড় যেগুলো মার্কেটে আছে 1000 টাকা 1000 টাকার কাপড় কিনি, আপনি 100 ডলারে দেন, সমস্যা নাই তো, আপনার জাকাত আদায় হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি এই 1 লাখ টাকার কাপড় 500 জনকে দিতে হবে, কোন সময় শিখতে আইব? যে মানুষ বেশি হলে মানুষ আমাকে দানশীল বলবে, আমাকে দানবীর বলবে, সামনে মেম্বারের দেয়ামো, চেয়ারম্যানের দেয়ামো, এমপির দেয়ামো, যত করে দিব বলে ভোট দিব। এই জন্য এই নিয়ত করি আপনি দেখা যায় ওই 1000 টাকার কাপড় না দিয়া 150, 200, 250 টাকার কাপড়, যেখানে মেঘলির মতো হেরে জালের মতো কি নেটের মতো, যেখানে পরিবার কোনো কায়দা নেই, ফলে যাকে দান করেন তারও কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহর জন্য সবকিছু, যত ইবাদত বলতে কি সব কার জন্য বলেন না? কার জন্য বলেন না? হ্যাঁ, তবে একটা কথা আছে, কথা আবার কিছুটা মাঝখান দিয়ে ফাঁক আছে। অনেক সময় দেখা যায় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা কালেকশন করে মাহফিলের ভিতরে, একজন খাতা নিয়ে বসে, হুজুর তো বিভিন্ন রকমের ওয়াজ নসিহত করে বুঝায়। এখন যদি আপনি প্রথম নম্বরে এই নিয়তে নামটা লেখান, যদি আমি নাম লেখাই, আমার দেখা দিকে অন্যরাও লিখবে, তাহলে আপনার জন্য ওই নিয়তে প্রথমে নাম লেখানোর কি আছে বলেন না? জায়েজ না, বড় উত্তম। কারণ আপনি লেখাইতেছেন না, কেউ লিখতেছে না, যখন আপনি লেখা শুরু করলেন দেখা যাবে আপনার দেখা থেকে অন্যরাও লেখাবে। এই নিয়তে আপনি প্রথম নাম লেখালে এটা গুনাহ হবে না, এটা বরং আপনি সওয়াব পাওয়ার সম্ভাবনা বেশি। আবার আমাদের সমাজে এমন কিছু লোক আছে, কেউ মনে কষ্ট নিয়েন না, যত মাহফিলে যায় ব্যাগের আগে লেখে এলায় আমার নাম 1000 টাকা লেখেন, কিন্তু জনমের ভাই জীবনে এটা কালেকশন হয় না, মানুষের দেখায় আমি দিয়ে, আসলে কি দেওয়ার ইচ্ছা নেই, জীবনে অভাব যায় না, আছে কিনা কর না? এটা ধোঁকাবাজি না? এটা ধোঁকাবাজি না? আপনি তো ওয়াদা দিলেন যে আমি দিব, সুতরাং আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্বে নিজ দায়িত্বে সেটা ফোঁস হয়ে দেওয়া না। আমাদের মানুষের অনেক খাতা আমাদেরকে জমা আছে, 10-20 বছর আগের মেয়ে লেখাতে 10,000 টাকা লেখাইছে, 5,000 টাকা লেখাইছে, জনমের ভাই জীবনে উসুল হয় না। আসলে মানুষের দেখাইছে আমি দানশীল, আসলে মানুষের দেখাইছি দানশীল, মানুষের বুঝেছে আমি দানশীল, আসলে দান করার ইচ্ছা ছিল না। সর্বশেষ আজান হয়ে যাচ্ছে, আমার সময় শেষ। সর্বশেষ হলো খোঁটা দেওয়া, মানুষকে এহসান করি খোঁটা দেওয়া। যারা খোঁটা দেয় এদেরকে আরবিতে বলা হয় মান্নান। কি বলা হয় বলেন না? মান্নান মানে কারোর উপর এহসান করি খোঁটা দান করে। প্রাসঙ্গিক কথা, মান্নান আল্লাহর গুণবাচক নাম, এই জন্য সমাজে যদি কারো নাম আব্দুল মান্নান থাকে তাকে আব্দুল মান্নানই বলতে হবে। শুধু মান্নান বললে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে অনেকের নাম থাকে আব্দুল হাই, আছে না? হাই আল্লাহর গুণবাচক না, অর্থাৎ তিনি সবসময় চিন্তা। আব্দুল হাই মানে আল্লাহর বান্দা, এখন হাই সাহেব ভাই সাহেব, আবার আব্দুলাইয়া আব্দুলাইয়া, নাউযুবিল্লাহ, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হলো আব্দুর রাজ্জাক, রাজ্জাক মানে আল্লাহর গুণবাচক দান, রিজিক দাতা। আব্দুর রাজ্জাক মানে আল্লাহর গোলাম, আমাকে রোজেক্কা রোজেক্কা কয় কিনা কয় না বলেন না? নাম হচ্ছে আব্দুল কাদের, কাদের আল্লাহর গুণবাচক নাম। এখন বলতে হবে আব্দুল কাদের অর্থাৎ আল্লাহর গোলাম, আমাকে কাদিরা কাদিরা কয় কিনা কয় না? এইগুলো বললে কবিরা গুনাহ হবে, আজকে মনে রাখেন কবিরা গুনাহ হবে। এই জন্য বর্তমানে ভারতপক্ষে এইসব নাম না রাখাই ভালো, কারণ মানুষে বুঝে না। বুঝে কি কয় বন্যাইয়া, কি কয় কয় না? বন্যাইয়া, কাদিরা, খালিকা কয় কিনা কন না? নাউযুবিল্লাহ, আল্লাহ এই শব্দ যে আল্লাহিয়া কোন, আমি ঈমান থাকবো না কোন না? বুঝলেন নাই মনে হয়? আল্লাহর যে একটা কি আছে, জাতি নাম আছে আল্লাহ, বলেন না আল্লাহ। এখন কেউ যদি কেউ নাউযুবিল্লাহি মিন আল্লাহিয়া, তো বলেন তো আপনিও তো ফতোয়া দিবেন, তার ঈমান বলেন না থাকবে না। ঠিক তেমনি ভাবে হাই, কাইয়ুম, রাজ্জাক, কাদের এগুলো আল্লাহর গুণবাচক নাম। এখন আপনি বলেন কাদিরা, কাইয়ুমা, গভীররা, তাহলে নাউযুবিল্লাহ এখানে আল্লাহকে গালি দিলেন প্রক্রান্তরে, আপনার ঈমান থাকবে কিনা সন্দেহ, এবং এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মান্নান আল্লাহর গুণবাচক নাম। মান্নান মানে যারা কাউকে দয়া করে খোঁটা দেন। আল্লাহর হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة بخيل ولا منان। আল্লাহর হাবিব বলেন, যারা কৃপণ, বখিল এবং যারা মানুষকে ইহসান করে দান করে, কিছু খোঁটা দেয়, এই খোঁটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি ইহসান করছেন আল্লাহর ওয়াস্তে, সুতরাং খোঁটা দিলে আপনার তো 1000 টাকার নৌকা এক রকমের ছেলে আছে কিনা কর না? এই জিনিসটা আমাদের মা বোনদের বেশি বেশি খোঁটা দেখিনি, খোঁটা দে। মনে করেন আপনি বড় ভাই, আপনি ছোট ভাইকে বাপনা হিসাবে
বড় করছেন আস্তে আস্তে, বলেন তো ছোট ভাইকে বড় করা এটা আপনার নৈতিক দায়িত্ব না? যেহেতু আব্বা নাই, বড় হিসাবে আপনি তাকে বড় করবেন, পড়ালেখা শিখাইবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু একসময় যদি নাকি কথার কথা কোনো কারণে ওই দেওয়ার লাগে ভাবির হয়ে গেল, মন মালিন্য হয়ে গেল, ফট করে কি কয়, আরে কোথায় বাহাদুরি করে ইচ্ছা, আর ভাই টান দিয়ে তুই সরোরে এত বাহাদুরি করে ইচ্ছা, এই যা স্বামী করছে এক কই খোঁড়া দিবে দিন শেষ। পরে কি কয় না, পরে কি কয় না? এই জন্য কাউকে এহসান করি দান করি কখনো খোঁড়া দেওয়া যাবে না। খোঁড়া দেওয়ার মালিক একমাত্র বলেন না আল্লাহ। মান্নান মানে যিনি এহসান করি খোঁড়া দেয় উনি একমাত্র আল্লাহ। কারণ আল্লাহর দেওয়া বান্দার জন্য অফুরন্ত, আল্লাহ যা দান করে তার কোনো শেষ নাই, আল্লাহ যা দান করে তার কোনো প্রতিদান নাই। কিন্তু বন্দা আমি আপনাকে কয় টাকায় দিই, কয় পয়সায় দিই, এই জন্য দান করি খোঁড়া দেওয়ার কোনো সুযোগ বলেন না নাই। তবে একটা কথা আছে, বর্তমান সমাজ এমন অবস্থা হয়ে গেছে যার উপকার আপনি করবেন 95% কিন্তু আপনার ক্ষতি করবে। দেখবেন জীবনে যার কোনো উপকার করেন নাই সে আপনার বদনামও করবে না, আপনার কোনো ক্ষতি করবে না। জীবন চলার পথে যার প্রতি আপনার অনুগ্রহ আছে, এহসান আছে, দেখবেন জীবন চলার পথে সে আপনার অনেক ক্ষতি করে। এই জন্য আমার আব্বা যারা আমাকে ওসিয়ত করেছেন, বাবারে দুনিয়ার বর্তমান অবস্থা হলো যদি তুমি কারো প্রতি এহসান করো দেখবা সে তোমার ক্ষতি করবে, তাই বলে তুমি এহসান করা বাদ দিবে না, তুমি করবে আল্লাহর জন্য। সে যদি ক্ষতি করতে যায় আল্লাহ তাকে ধরবে, তাকে দুনিয়াতেই ধরে বাঁচতে পারবে না। এই জন্য আপনি কারো ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি অনেক জায়গাতে হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এটা হাতে হাতে আমরা অনেক পেয়েছি। এটার অর্থ হইলো দুনিয়াতে যদি আমার প্রতি কেউ এহসান করে আমার সারা জীবন তার কাছে অনুগ্রহশীল হইতে হবে। ভাই তুমি আমার একটু টাকাটা আমার সময় দিয়েছিলা, আমার উপকার হয়েছে। ভাই অসুস্থ আছিলাম, কে আসিল না, তুই সাহায্য করেছিলে, আল্লাহ জীবন তোমার বলবো না, ঋণ বলবো না। অথবা দুনিয়াতে আমি অভাবী ছিলাম, 1 কেজি চাল দিয়েছিল, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াইছি, আমি তার কাছে সুখ হয়ে যেতে হবে। ভাই অনেক অনুগ্রহ করেছো, তোমার অনুগ্রহ আমি জীবনেও ভুলবো না। কিন্তু মানুষ তো এমন হয়ে গেছে, কুত্তা কৃতজ্ঞ কিন্তু মানুষ কৃতজ্ঞ না, চিরকৃতজ্ঞ। ঠিক কিনা বলেন না? ঠিক। একটা কিতাবে পেয়েছিলাম বইয়ের ভিতরে, আমাদের এই ভারত উপমহাদেশের একজন মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, ছিলেন কিনা? শেরে বাংলা একে ফজলুল হক। উনি যেহেতু মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, ওনার কাছে বিভিন্ন জন বিভিন্ন সাহায্যের জন্য যাইত। টাকা লাগে, পয়সা লাগে, চিকিৎসার দরকার, বিয়ে দিতে পারে না, বিয়ে করাইতে পারে না, বিভিন্ন কারণে। তো যে সাহায্য চাইতো উনি নাকি সাহায্য দিতে দিত, লগে গিয়ে বাস এরকম গাড়ি বানাই দিতে পারে। কথা খেয়াল করলেন, কথা শেষ। টাকা সাহায্য যদি টাকা দিতেন, সাথে আবার লাড়িকে ধরা দিত। ওনার সহচর যারা তারা জিজ্ঞেস করলো, স্যার লোকটা আসছে টাকা সাহায্যের জন্য, টাকার দরকার, টাকা দিবেন, অর্থ দিবেন, কিন্তু অর্থ দেওয়ার পাশাপাশি লাঠি কিনলে ধরাই দেন। ও বুঝো না, যেহেতু তাকে আমি সাহায্য করতেছি, ওদের ভবিষ্যতে কখনো যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় সে প্রথম দাঁড়াইবে, লাঠি প্রথম ধরবো। লাঠি তো হয়তো কিলো লাঠি আয় দিদি তারে আগে আগে। আসার কথা না, এটা আসার কথা না। বর্তমানে আমরা এমন চির অকৃতজ্ঞ, আমরা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে রাজি নাই। এমনকি এমন অকৃতজ্ঞ, মাঝে মাঝে কুলাগ্রা সন্তান আব্বারা রাগ করে কি কয়, আব্বা জীবনে আল্লাহ তুই কষ্ট করছো না, তোমার কি অবদান আছে? এর কুলাঙ্গার। আব্বা কিছু না করলে দুনিয়াতে আয়াসত কেন তুই বেড়া কুলাঙ্গার। ওই কয় না, কয় না, বলেন না, কয় না। যার বাপে আল্লাহ দিচ্ছে, তোর বাপে কি করে না মানি? তোর বাপে কিছু না করলে দুনিয়া অস্তিত্ব দিয়ে হাইতি না, আজকে তোর বড্ডা দেহ নিয়ে বাহাদুরি করতে হাইতি না, তোর কল্লাইয়া লাগতে হাইতি না, তোর আব্বার কারণে তো তুই আজকে দুনিয়াতে আসলে আব্বাই করে না মানি। তবে ইনসান অকৃতজ্ঞ, আল্লাহরও নাশুকরি করে, বন্দারও নাশুকরি করে। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, তার পক্ষে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক হয় না। ও ভাই, আমার যে কোনো সময় ইহসান করেছে, আমি কৃতজ্ঞতা স্বীকার করবো। ভাই আপনি অনেক দয়া করেছেন, আল্লাহ নবী বলেছেন তার দয়ার বিনিময়ে পারলে তুমিও তাকে কিছু হাতিয়ে দাও। যদি কোনো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে, একটু বলো কি কি বলো, আমরা আরবিতে অনেকে আনন্দ কি বলো, জাযাকাল্লাহ খায়র, বলেন না, কি বলো? জাযাকাল্লাহ খায়র, বলে জাযাকাল্লাহ খায়র। এই কথা বলবেন। আমরা তো কেউ আসি
কেউ ধন্যবাদ বলি, কেউ বলে থ্যাংকস, কেউ বলে থ্যাংক ইউ, কেউ বিরাঙ্গুল দেখাই দিই, কিন্তু কোনো স্বভাব আছে না। যখন জাযাকাল্লাহ বলবেন আরবি প্রত্যেকটা শব্দের সওয়াব পাইবেন এবং তাকে বিশাল একটা দোয়া করা হবে, জাযাকাল্লাহ খায়র, তুমি যেরকম আমাকে ইহসান করেছো আল্লাহ তার উত্তম প্রতিদান তোমাকে দান করে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনাকে কেউ দান করবে, যে ছোট্ট জিনিস হোক, আপনার দায়িত্ব হলো তাকে পারলে কিছু গিফট দেওয়া তার পরিবর্তে। ওইটাও পারলেন না, কমসে কম মুখে কি বলবেন? জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ বলেন না। আজকাল তো আমাদের সমাজে এগুলো নাই, আছে নাকি কর না? এগুলো আছে না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, এগুলো কোনো কিছুই নাই। সালাম কালামও নাই। এখন আছে কেউ আছে না তোলে সালাম দেখায়, খ্রিস্টান ইহুদিরা যেমন দেখায়। ও ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেছেন আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, ওয়া বারাকাতুহু 30 নেকি। যে মুসলমানের সন্তান সালামটা সঠিকভাবে দিবে, এই তিনটা শব্দ উচ্চারণ করবে, তখন তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যখন কোন নিয়ামত পাইলেন মুখে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন বিপদে পড়লেন মুখে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, এগুলো নিজেও শিখবেন, নিজের সন্তানকেও শিখাইবেন। কারণ চলে গেল, ওরে বাবা রে বাবা, কি চিল্লে গালি গালা শুরু হয়ে যায়। হাসিনা গেছে রে, খালেদা গেছে রে, ইসামার রে, এগুন ডেডা রে, এগুন হিন্দু রে, ওই কোনো লাভ আছে না? কোন না ওই কোনো লাভ আছে না? ওর মুখে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন কারীমের একটা আয়াত প্রতি হরফে 10 নেকি পাবেন, পাবেন না ইনশাআল্লাহ? আপনি যে কোনো একটা সুসংবাদ শুনলেন বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কোনো দুঃসংবাদ শুনবেন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ আপনাকে কিছু দান করলো, আপনি বলবেন জাযাকাল্লাহ খায়র। কি বলবেন বলেন না? জাযাকাল্লাহ খায়র। এগুলো বর্তমানে আমাদের সমাজে নাই। তাহলে 4 নম্বর আমার আত্মার রোগ, তার নাম হলো ফোঁটা দেওয়া। কি দেওয়া বলেন না? ফোঁটা দেওয়া। তাহলে গণেন আজকে কয়টা বলছি বলেন তো? 4টা। আত্মার রোগ কয়টা বললাম? 4টা। 4টা। আমার সাথে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে তাকাব্বুর, অর্থাৎ অহংকার। বলেন না, তাকাব্বুর অর্থ অহংকার। অহংকার করা যাবে না। যাবে না। অহংকার করা যাবে না। নম্বর 2 হিংসা। হিংসা, হাসাদ। কাউকে হিংসা করা যাবে না। যাবে না। নম্বর 3 রিয়া, লোক দেখানো ইবাদত। আমার আপনার ইবাদত বندگی সব কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা সবে তার জন্য, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। 5 নম্বর হলো ফোঁটা। এহসান করি, কাউকে ফোঁটা দেওয়া যাবে না। আপনি কোটি টাকা দান করলেন, শুধু একটি কথা বললেন যে তোর তো আয় দিছি, এই কথা লগে লগে 1000 টাকার নৌকা 1 কোকবে শেষ, মানে আপনার দান সব বৃথা হয়ে গেল। বরং ফোঁটা দেওয়ার কারণে আপনার জায়গা হয়ে গেল জাহান্নাম। এই আত্মার রোগগুলা যা বললাম সংক্ষেপে, আল্লাহ তাআলা এই আত্মার রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। সবাই বলি আমিন। কাউকে হিংসা করবো না, অহংকার করবো না, রোগ দেখানো ইবাদত করবো না, এহসান করে খোটা দিব না। বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন মাথা নিচু করে চলবো, অহংকার মুক্ত হইয়া চলবো। আমি অন্যকে খোটা না দিয়া বরং তার জাযাকাল্লাহ খায়র বলবো এবং পাশাপাশি হিংসা করবো না। আল্লাহ তাআলা আত্মার সব রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।